ফ্যান এঙ্গেজমেন্টের বিষয়ে আমরা টপ ফ্যান এবং রাইজিং ফ্যানের যে বিষয়গুলো রয়েছে সেই অপশনগুলো আমরা কিভাবে অন করবো এবং এই অপশনগুলো আমরা কোথায় পাবো সেই বিষয়টা ইনশাআল্লাহ আজকে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। কারণ আমরা যদি আমাদের আইডিগুলোর গ্রো করতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের আইডিতে কারা কারা মানে কি বলবো উইকলি এঙ্গেজমেন্ট লিস্টে যুক্ত হচ্ছে, কারা কারা টপ ফ্যান হিসেবে আছে, কারা কারা রাইজিং ফ্যান হিসেবে আছে, কারা কারা ফলোয়ার্স হিসেবে আছে, ঠিক আছে, নিউ ফলোয়ার কারা কারা আছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। কারণ আপনি যদি আহ, আপনার উইকলি এঙ্গেজমেন্ট লিস্ট বুঝতে পারেন, তাহলে আপনি নিজে বুঝতেছেন যে আপনার উইকলি এঙ্গেজমেন্ট লিস্টে কারা কারা আপনার সাথে যুক্ত থাকতেছে, এবং তাদের সাথে কিন্তু আপনার একটা ভালো বিদ্যুৎ তৈরি করতে হবে, মানে কনভার্সন তৈরি করতে হবে। এই জন্য তাদের আইডিতে আপনার দায়িত্ব হবে বিভিন্নভাবে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তাদের সাথে একটা যুক্ত থাকতে হবে। পাশাপাশি আপনার নিউ ফলোয়ার কারা কারা আসলো, আর নতুন নতুন ফলোয়ার আপনি যদি না বোঝেন তাহলে তো আপনি আইডি গ্রো করে দিতে পারবেন না, ঠিক আছে। আপনার ফলোয়ার্স রয়েছে আপনার, অর্থাৎ 1 বছর 2 বছর ধরে কোন কোন ফলোয়ার আপনার সাথে যুক্ত আছে, পাশাপাশি আপনার টপ ফ্যান রাইজিং ফ্যান হিসেবে কারা কারা থাকতেছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের নগর দখলতে জানা মানে রাখা আর কি উচিত। কারণ এটা যদি আমরা রাখতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে আমার আইডির বা আপনার আমার বা আপনার সবার আইডির কিন্তু গ্রোটা অত্যন্ত সুন্দরভাবে কিন্তু আমরা সাজাতে পারবো, ঠিক আছে। কারণ এই লিস্টের মধ্যে যারা থাকবে তাদের সাথে যদি আমরা একটা এঙ্গেজমেন্টের একটা যদি ইয়েস সিস্টেম চালু করি, দেখা গেছে যে আমি তারা যেমন আমাকে সাপোর্ট দিচ্ছে, আমি যদি তাদের সাথে একটা সাপোর্টিং হিসেবে থাকি, তখন দেখা যাবে যে আমাদের এই কজনের মধ্যে একটা ভালো কিন্তু হৃদ্যতা তৈরি হওয়া সম্ভব, এবং এখান থেকে কিন্তু আমাদের প্রত্যেকের আইডিয়া গুলো কিন্তু সুন্দরভাবে গ্রো করা সম্ভব। তো আসুন তাহলে এই ফ্যান এঙ্গেজমেন্ট লিস্টের মধ্যে আমরা কিভাবে এই অপশনগুলো অন রাখবো, ঠিক আছে, সেই বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আশা করছি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপসটি আছে, আমরা অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করার পর দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করবে, আমরা আমাদের যে লগইন আইডি রয়েছে লগইন আইডিতে আমরা প্রবেশ করবো, ঠিক আছে। প্রবেশ করার মধ্যে এখানে এই ফ্যান এঙ্গেজমেন্টের মধ্যে দুইভাবে কিন্তু যাওয়া সম্ভব। যদি আমরা এখানে থ্রি ডট যে রয়েছে থ্রি ডটের মধ্যে ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ফ্যান এঙ্গেজমেন্ট যে বিষয়টা এখানে কিন্তু চলে আসবে। এখান থেকে আমরা যেতে পারি, অথবা আমরা একটু ব্যাক করলাম, ব্যাক করে যদি আমরা এখানে ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করি, ঠিক আছে, ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করলে আমাদের যে ইন্টারফেসটি শো হবে, আমরা একদম শেষের দিকে যাব। যাওয়ার পরে এখানে যে টুলসটা রয়েছে, ঠিক আছে, নিচে দেখেন একটা অপশন রয়েছে টুলস। এই যে টুলস অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে টুলস অপশনটি রয়েছে, তাহলে কিন্তু আমরা এখান থেকে যেতে পাবো, ঠিক আছে। এখান থেকে দেখেন এই যে ফ্যান এঙ্গেজমেন্ট লিস্টে কিন্তু রয়েছে। তো যাই হোক, ওই জায়গা থেকে যায় আর এই জায়গা থেকে যায় সেটা বড় কথা নয়, ওই সিস্টেম কিন্তু একই। এখানে আসার পরে আমাদের দুইটা অপশন চলে আসবে, একটা বাম দিকে রয়েছে ফ্যান্স এবং একটা ডান দিকে রয়েছে আপনার সেটিংস, ঠিক আছে। তো আমার যে বিষয়টা সেটা হচ্ছে সেটিংস। আমি সেটিংসের মধ্যে ক্লিক করব, এই সেটিংসের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে আমার সেটিংসের অপশনটা চলে আসবে। এখানে তিনটে অপশন কিন্তু রয়েছে, দেখেন এখানে বলা আছে যে শো হু ইজ এঙ্গেজিং, এটা যদি আমরা অন করে রাখি, প্লাস আমাদের এখানে কিন্তু বলা আছে টপ ফ্যানের বিষয়টা এবং রাইজিং ফ্যানের বিষয়টা, ঠিক আছে। যদি আমরা এগুলো অন করে রাখি তাহলে দেন আর সেক্ষেত্রে আমাদের কি হবে, আমরা একটু বাম পাশে ফ্যান্সের মধ্যে ক্লিক করে বসতে পাবো। এখানে ক্লিক করলে দেখেন এখানে ফ্যান কমিউনিটি লিডার বোর্ড রয়েছে। এখানে ফ্যান কমিউনিটি লিডার বোর্ডের মধ্যে আপনার প্রথমে দেওয়া আছে উইকলি এঙ্গেজমেন্ট লিস্টের মধ্যে আপনার কারা কারা উইকলি এঙ্গেজমেন্ট লিস্টে যুক্ত আছে, পাশাপাশি আপনার এই মুহূর্তে বা এই সপ্তাহে টপ ফ্যান্স হিসেবে কারা কারা রয়েছে। পাশাপাশি আপনি যদি নিচের দিকে একটু চলে আসেন, তিনটে অপশন আছে, রাইজিং ফ্যান, নিউ ফলোয়ার এবং ফলোয়ার্স। তো আমি যদি রাইজিং ফ্যানের মধ্যে ক্লিক করি তাহলে রাইজিং ফ্যানের মধ্যে আমার কে আছে তার নামটা শো করবে। পাশাপাশি আমি যদি নিউ ফলোয়ারের মধ্যে ক্লিক করি, ঠিক আছে, তাহলে নিউ ফলোয়ারে ক্লিক করলে আমার নিউ ফলোয়ার কারা কারা যুক্ত হচ্ছে সেই তালিকাটা এখানে চলে আসবে। এবং আমি যদি ফলোয়ার্সের মধ্যে ক্লিক করি তাহলে ফলোয়ার্সের মধ্যে আমার এই মুহূর্তে কোন কোন ফলোয়ার বা কোন ফলোয়ার সাথে 1 বছর বা 2 বছর পড়তে হলে সেগুলো কিন্তু বুঝতে পারবো। তো এগুলো বোঝার উদ্দেশ্য আছে, এগুলোর মাধ্যমে আমরা বুঝতেছি যে এরা আমাদের সাথে মোটামুটি একটা ভালো হৃদয়তা তৈরি করেছে। সো আমারও উচিত হবে তাদের সাথে একটা ভালো কনভারসেশন তৈরি করে একটা আইডি গুলোর গ্রো কিন্তু করা। তো আশা করছি যে বিষয়গুলো আমি উপস্থাপন করলাম বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।